বাংলার এক কোণে একটা গ্রাম আছে, নাম হাসিখুশিনগর। নামটা শুনে যেভাবে মনে হয় সত্যি সবাই খুব হাসিখুশি। তবে হাসিখুশি হওয়ারও একটা অদ্ভুত কারণ আছে। এ গ্রামে কেউ কখনো কাঁদে না। কাঁদা মানেই নাকি বিপদ। শহর থেকে আসা তরুণ ছেলে রুদ্র ছুটিতে এসে থাকে তার মামার বাড়িতে, ঠিক এই গ্রামে। সে ভেবে পায় না কাঁদলে বিপদ মানে কি। চোখে জল এলে কি ভূত আসবে, নাকি বৃষ্টি শুরু হবে, নাকি অন্য কিছু। মামা হাসতে হাসতেই বললেন, এখানে কান্না মানেই গ্রামের দুঃখ ঘণ্টা বাজবে। সেটা বাজলে সবাই ভয় পায়, তাই কেউ কাঁদে না। রুদ্র হেসে গড়াগড়ি খেয়েই বলল, আচ্ছা, দুঃখ ঘণ্টা আবার কি? মামা বললেন, ওটা গ্রামের মাঝখানে বড় একটা ঘণ্টা। কেউ কাঁদলে রহস্যজনকভাবে সেটা আপনা আপনি বাজতে শুরু করে, তাই সবাই হাসি খুশি থাকে। রুদ্র ভাবল, এ তো একদম সিনেমার গল্প। সেদিন দুপুরেই রুদ্র বের হলো গ্রামের চারদিকে ঘুরতে। দেখতে দেখতে সে একটা বড় গাছের নিচে খেলতে থাকা বাচ্চাদের দেখল। তারা হাঁসফাঁস করে হাসছে। এত হাসি দেখে রুদ্র বলল, তোমরা এত হাসছো কেন? একটা ছোট ছেলে বলল, হাসার প্রতিযোগিতা চলছে। কাঁদলে কি হয়? রুদ্র জিজ্ঞেস করতেই সবাই একসঙ্গে মুখ থুবড়ে ফিসফিস করে বলল, চুপ, ও কথা বলা চলে না। রুদ্র আরও অবাক। হঠাৎ রুদ্রের চোখে পড়ল একটা মেয়ে এক কোণে বসে আছে, হাসছে না। নাম মিলা। দেখে মনে হচ্ছে চোখে জল আছে, কিন্তু সে সেটা লুকোচ্ছে। রুদ্র কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? মিলা হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, ঠিক আছি। কিন্তু তার কণ্ঠে কান্নার দম আটকে আছে। রুদ্র ঠিকই বুঝল। কেন কান্না লুকাচ্ছ? কাঁদলে কি হয়? মিলা একটু থেমে বলল, আমি চাই না গোটা গ্রাম ভয় পাক। দুঃখ ঘণ্টা বাজলে সবাই দৌড়োদৌড়ি শুরু করে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। সে শহরের ছেলে, তার কাছে কান্না মানে মন হালকা হওয়া। এখানে সেটা অপরাধের মতো আচরণ। সে মিলাকে বলল, তুমি চাইলে কাঁদো, আমি কাউকে বলবো না। কিন্তু কথা শেষ না হতেই হাওয়া যেন হালকা কাঁপল। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল অদ্ভুত এক টুং টুং শব্দ। দুঃখ ঘণ্টা। মিলা ভয়ে কেঁপে উঠল। হায়, আমার কারণে? রুদ্র বলল, আমিই করালাম, তুমি কষ্ট পাচ্ছিলে। গ্রামের লোকেরা দৌড়াতে দৌড়াতে এলো। সবাই ভীত। কেউ বলল, কেউ কাঁদেছে, আজকে দুঃখ করেছে। মিলা মাথা নিচু করেছিল। রুদ্র এগিয়ে এসে বলল, মিলা নয়, আমি এমন কথা বলেছি যে ও কষ্ট পেয়েছে। সবাই চমকে রুদ্রের দিকে তাকালো। মোড়ল কাকা এসে বললেন, কেন এমন করলে বাবা? এই গ্রামে দুঃখ চলে না। রুদ্র গভীর শ্বাস নিল। মোড়ল কাকা, দুঃখ কি চাইলেই চলে? মানুষ তো মানুষই, কাঁদলে ক্ষতি কি? কান্না দোষ নয়। সবাই চুপ। মিলা কাঁদতে কাঁদতে বলল, আমি খুব একা, আমার মা নেই, আজ হঠাৎ করে মনে পড়েছিল। রুদ্র পাশে দাঁড়িয়ে তার হাত ধরল। মোড়ল কাকা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই গ্রামে বহু বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেউ দুঃখ পাবে না, তাই এই দুঃখ ঘণ্টা বসানো হয়েছিল। কিন্তু আজ বুঝলাম, মানুষকে হাসাতে গিয়ে আমরা কান্নার অধিকারটাই কেড়ে নিয়েছি। বৃদ্ধ মহিলারা বললেন, ঠিক বলছে ছেলেটা, কান্না পাপ নয়। মোড়ল কাকা বললেন, আজ থেকে দুঃখ ঘণ্টা থাকবে, কিন্তু কান্নাকে কেউ আর আটকাতে পারবে না। মিলা অবাক হয়ে রুদ্রের দিকে তাকালো। তুমি না থাকলে কেউ এটা বলতো না। রুদ্র হাসলো। আচ্ছা, তুমি একা নও, এখন পুরো গ্রাম তোমার পাশে। হাসিখুশি নগর সেই দিন থেকেই আরও বেশি হাসি খুশি হয়ে উঠল, কারণ মানুষ হাসতে শিখল, কিন্তু কান্নাও যে মানুষেরই অংশ সেটাও মানতে শিখল। রাত্রে মিলার বাড়ির সামনে দাঁড়িয়ে রুদ্র বলল, আজ চাঁদ সুন্দর, মন খারাপ থাকলে বলবে, ঠিক আছে? মিলা মিষ্টি হাসলে বলল, আজ মন ভালো, কারণ একজন বন্ধু পেয়েছি। গ্রাম জুড়ে সেদিন কোনো দুঃখ ঘণ্টা বাজেনি, শুধু বাজছিল মানুষের হাসি আর অনুভূতির সুর।